ভগ্ন সড়ক সংস্কার ও কালভার্ট নতুন করে তৈরির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকার দেবেন্দ্র সর্দার পাড়াতে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের পুরনো রাস্তা ভেঙে যাওয়ার পর বিগত কয়েক মাস আগে সংস্কার কাজে হাত দেওয়া হয়। এই সংস্কার কাজের অংশ হিসেবে সংশ্লিষ্ট রাস্তায় থাকা কালভার্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ যখন 6mm রড ব্যবহার করে ঠিক করতে আসেন, তখন সার্বিক দিক বিবেচনা করে এবং জননিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এলাকার মানুষ এই কাজে বাধা প্রদান করেন। সচেতন এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, অতি প্রয়োজনীয় ওই রাস্তার কাজ নিয়ে কোনোভাবেই আপোষ করা যাবে না। সচেতন এলাকাবাসী একদিকে যেমন প্রতিবাদে সরব হয়েছে, ঠিক একই রকম ভাবে কোনোভাবেই কোনো মানের সাথে আপোষ না করে রাস্তার মেরামতি দাবি করার পাশাপাশি দাবি উঠল কালভার্ট ঠিকভাবে তৈরি করতে হবে। এলাকাবাসীদের অভিযোগ হচ্ছে যে রাস্তাটা ব্যবহার করে এই এলাকার শতাধিক পরিবার সহ নিকটবর্তী দুষ্কী এলাকার বিরাট অংশের জনজাতিরা মোহরছড়া বাজারের সাথে যোগাযোগ করেন। সেই রাস্তাটা বর্তমানে রীতিমতো ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, এই জায়গাটা ভাঙছে তো অনেক দিন হয়ে গেছে, 2 মাসের উপর হয়েছে এই জায়গাটা ভাঙছে। তারপর রাস্তার ওই জায়গাটা দেখেন, একটা গাড়ি পড়ছিল কিছুদিন আগে রাত্রেবেলা, গাড়িটা আমরা সবাই মিলে গাড়িটা উড়াই দিলাম। ওই জায়গাটাও ভাঙছে, এই জায়গাটা তো ভাঙা আছে। খুব কষ্ট হয় আমরা যাতায়াতের, মানে আসা যাওয়ার, কোনো গাড়ি গুড়ি আইতে পারে না। কেউ রুগী টুগি হইলো তো ইমার্জেন্সি হইলে এদিকে যাইতে পারতো না। ছোট গাড়ি যায় না, ছোট গাড়ি তো যাইতে কষ্ট হয়, কিন্তু এই গাতাটার লিগে দেন না, কত বড় গাতা, এই গাতাটার লিগে। এখন যদি ধরেন এলাকার যদি এখন যদি আগুন টাগুন লাগে বা কিছু একটা দুর্ঘটনা, বড় গাড়ি কি আসার কি অন্য বিকল্প আছে? বড় গাড়ি আসানোর কোনো হয় না, রাস্তা ওইটাই দেন না, এদিকে কেমন বড় গাড়ি তো পঞ্চায়েত কি কইছে? পঞ্চায়েত তো কইছে, তারা তো আয়া দেখে গেছে। কবে না দেখে গেছে? 2 মাস হইব না ভাই, 2 মাস হয়েছে, মানে বাংসে পর্যন্ত দেখে গেছে। দেখে গেছে। আর অন্য কোনো এটা বাংসি কিভাবে? এটা এমনি অটো গাড়ি আইতে যাইতে হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে গাড়িটা, গাড়ি আসা যাওয়ার সময় নষ্ট হয়ে গেছে গাড়ি। তো এলাকার যে মেম্বার কিছু কইছে না? তারা তো জানাইছে পঞ্চায়েতে, মানে আইলে কোন যে পঞ্চায়েত তো কোনো একদিকে রাস্তার ভগ্নদশা, আরেকদিকে কালভার্ট নির্মাণজনিত ত্রুটি, সব মিলিয়ে মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবেন্দ্র সর্দার পাড়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে, কোনোভাবে দুর্ঘটনাজনিত পরিস্থিতি তৈরি হলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি বা অন্য কোনো অতি প্রয়োজনীয় বড় গাড়ি যেতে পারবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনার সাপেক্ষে দাবি উঠেছে অনতিবিলম্বে দ্রুততার সাথে এই রাস্তা এবং কালভার্ট নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন। মোহরছড়া গ্রাম পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড, দেবেন্দ্র সর্দার পাড়া। এটা আজকে বিগত 2 মাস যাবত এরকম অবস্থা চলতে আছে, মানে গাড়ি ঘুরে আসা যাওয়া খুব অসুবিধা। একটা ইমার্জেন্সি রুগী টুগি আইতে যাইতে খুব সমস্যা মেয়েদের আছে। আমরা প্রতি সপ্তাহ ঠিক করাইলে মানে ভালো হইব আর কি। এটা স্ল্যাব কালভার একটা। এটা কবে নাগাদ তৈরি হয়েছিল? এবং এটা 2006-এ হয়েছিল পঞ্চায়েতের মারফতে। এটার মধ্যে আবার পিডাব্লিউডি কয়েকবার কাজ করাইছে, কিন্তু এটার কাজ করাইছে না, মেনটেন্স দেখাইছে, কিন্তু তারা এটা দেখাইছে রিকভারি যে এটা কাজ করছে তার এরকম। 2 মাসের মধ্যে পঞ্চায়েতের কেউ আইছে না? পঞ্চায়েত থেকে একবার আয়া গেছে, তারা আয়া টিকে গেছে, অতটুকুই আমার জানা মতে যতটুকু। এটা বলে আবার কইছিল যে এটা উপরে দিয়া তারা একটা 6mm রড আনছে, আইনা যেটা উপরে দিয়া বলে রড দিয়া ঢালাই কইছে, শুধু উপরে দিয়া। তারপরে আমরা পাড়ার কয়েকজন 8-10 জন ফ্লাবানে তারা বাধা দিছে নতুন করে যাতে মজবুত করে যাতে করা হয়, যেহেতু এবি গাড়িটারি যায় লুট গাড়ি। তবে এই বিষয়ে সংবাদ প্রকাশের পর এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে পূর্ত দপ্তরের কর্তারা কি ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।